একটা মেসেজ চলছে সোশ্যাল মিডিয়াতে কি 27 তারিখ নবান্ন অভিযান করো, কি ছাত্র সমাজ, কে ছাত্র সমাজ, কারা করেছে আমরা জানি না। সাধারণ মানুষ তাকে স্বীকার করে নিয়েছে, তাকে সমর্থন করছে। কোনো সংগঠন নেই, কারো ব্যক্তির নাম নেই, খালি একটা আহ্বান এসছে। তাতে মমতা ব্যানার্জির পা কেঁপে গেছে, সরকার কেঁপে গেছে। আজকে টিভিতে আমি দেখলাম 2000 পুলিশ নিয়োগ করা হচ্ছে নবান্নের দরজায় দরজায় বাঁচাবার জন্য। কতজন আইএএস, কতজন আইপিএস, কতজন ইন্সপেক্টর, কতজন কি এসপি, কি র্যাঙ্কের পুলিশ অফিসার থাকবে, সেটা টিভিতে দেখছি ঘোষণা করা হয়েছে। নবান্ন বাঁচানো হবে। আর এরকম বাংলাদেশে একটা ঘটনা হয়েছে, আজ পাকিস্তানে হচ্ছে, ইন্দোনেশিয়ায় হচ্ছে, দেশে দেশে হচ্ছে। আর পশ্চিমবঙ্গ একটা ছোট্ট রাজ্য, এখানকার মানুষ শিক্ষিত, মার্জিত, ডিসিপ্লিন এবং সংবিধান মেনে চলেন, তাই এই ঘটনা এখনো দেখতে পাইনি। কিন্তু একটা আহ্বান এসছে, নবান্ন অভিযান, ছাত্র সমাজ তাতে ভয় পেয়ে গেছেন, সমস্ত শক্তি লাগিয়ে দিচ্ছেন। কে করছে, কে সমর্থন করছে এখনো জানা নাই। তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে, কারণ জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা। সরকার ছিল, এখনো এখনো মিনিমাম আরো 50 বছর থাকবে। কে ভয় পাবে? কিসের ভয়? কি অন্যায় করেছে যে ভয় পাবে? প্রশাসন কি অন্যায় করেছে যে ভয় পাবে? একটা ঘটনা, নর্মারজনক ঘটনা, একটা বড় ক্রিমিনাল এই ঘটনা ঘটিয়েছে, তার শাস্তি দেবে। আমি 100% বিশ্বাসী যে সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ আদালতে গেছে এবং ন্যায় বিচার হবে। এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা। রাজনৈতিক খেলায় যদি মানুষ দেয়, আমার কিছু বলার নেই, এগুলো রাজনৈতিক খেলা। এই খুচকো রাজনীতি কোর্টে আমি চলে যাব। আরে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ চিফ মিনিস্টার হয়েছে, বাংলার মানুষের সমর্থন নেই। ব্যাকডোর চিফ মিনিস্টার হয় না, ফ্রন্ট ডোর থেকে যেতে হয় চিফ মিনিস্টার। এটা কোনো অরাজনৈতিক কংগ্রেস, এটা বিজেপির কর্মসূচি। যারা বিজেপিকে সাপোর্ট করে তারা এটা করছে। কালকে কোর্টেও যারা মুভ করেছে বিজেপির লয়ার, এটা পুরো বিজেপি পেছন দিক দিয়ে করাচ্ছে। সামনে ওদের স্ট্রেন নেই, ওদের ঘৃণা করে বাংলার মানুষ, তাই বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য অরাজনৈতিক করছে। এটা 100% বিজেপি রাজনীতি।